গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 104তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, মিসলেনিয়াস, এসআই, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? সঠিক উত্তর অপশন ডি। ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। গুজরাটের কচ্ছের রণ কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পেয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসএসসি বোর্ড মূলত এই কোশ্চেনটি করে থাকে, তো তোমাদের জন্যও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গুজরাটের কচ্ছের রণ কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পেয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 2008 সালে। সত্যমঙ্গল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পিএসসি ক্লার্কশিপ 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। সত্যমঙ্গল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, তামিলনাড়ু রাজ্যে। নিম্নলিখিত কে প্রথম রবীন্দ্র পুরস্কার পান? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কে প্রথম রবীন্দ্র পুরস্কার পান? সঠিক উত্তর অপশন এ, আশাপূর্ণা দেবী। ওয়াহাবি কথাটির অর্থ কি? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। ওয়াহাবি কথাটির অর্থ কি? সঠিক উত্তর অপশন সি। ওয়াহাবি কথাটির অর্থ হলো নবজাগরণ। নিচের কোনটি একই সাথে দুই রাজ্যের রাজধানী? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোনটি একই সাথে দুই রাজ্যের রাজধানী? সঠিক উত্তর অপশন ডি, চণ্ডীগড়। অজন্তা গুহা কোন শাসকদের আমলে নির্মিত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া। অজন্তা গুহা কোন শাসকদের আমলে নির্মিত হয়েছে? সঠিক উত্তর অপশন বি, গুপ্ত শাসকদের আমলে। 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কে? 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর অপশন এ, অ্যানি বেসান্ত। কিষানঘাট কার সমাধিসৌধ অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। কিষানঘাট কার সমাধিসৌধ অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, চরণ সিং। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয় কবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন বি, 12ই জুন। কত সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসার সম্ভাবনা খুবই বেশি। কত সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়? সঠিক উত্তর অপশন বি, 1929 সাল থেকে।
কোন শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই। কোন শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, নাগপুর। লুমেন কিসের একক? 5টি স্টার দিয়ে রেখো। লুমেন কিসের একক? সঠিক উত্তর অপশন সি, দীপ্তি প্রবাহের। কে কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। কে কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন? সঠিক উত্তর অপশন এ, অরবিন্দ ঘোষ। কোন গভর্নর জেনারেল ভারতের ডাকটিকিট প্রচলন করেন? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, কোন গভর্নর জেনারেল ভারতের ডাকটিকিট প্রচলন করেন? সঠিক উত্তর অপশন সি, লর্ড ডালহৌসি। সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, বিদ্যাসাগরকে। লিউকোমিয়া কি কারণে হয়? খুবই সহজ একটি কোশ্চেন, লিউকোমিয়া কি কারণে হয়? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, মহাকবি কালিদাসকে। মহাকাশচারী কল্পনা চাওলার মৃত্যু হয় কবে? এসএসসি বোর্ড এই কোশ্চেনটি করে থাকে। মহাকাশচারী কল্পনা চাওলার মৃত্যু হয় কত সালে? সঠিক উত্তর অপশন ডি, 2003 সালে। কে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত? 5টি স্টার দিয়ে রেখো। কে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, রানী শিরোমণি। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।